বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানরা যেন বৈষম্য বিরোধী আন্দোলন করে গেছে, এর মাধ্যমে সকল বৈষম্যের কবর রচনা হোক। সোমবার সকাল 10টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জামাতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির বলেছেন, আমরা এমন একটা দেশ, এমন একটা জগৎ চাই যে দেশে জাতি, দল, ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসেবে দেশে ও প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে, আমি বাংলাদেশের একজন নাগরিক। এখানে বিশেষ বিশেষ সময়ে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এখানে জন্মগতভাবে সকলেই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে একটা বৈষম্যহীন দেশে পরিণত হোক, আমাদের নিয়ে যেন গর্ব করতে পারে এমন একটা জাতি আমরা গড়তে চাই। ডাক্তার শফিকুর রহমান বলেন, এই আন্দোলন কোনো গোষ্ঠী বা দলের নয়, এই আন্দোলন অপামর জনসাধারণের আন্দোলন। জনগণ রাস্তায় নেমে এসেছে, এই আন্দোলন সফল করেছে। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরা বা শুধু লড়াই করেনি। কেউ যদি জনতার এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাহলে আবারও দেশের 18 কোটি জনগণ রুখে দেবে। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব, এই পরিবর্তন, এই আন্দোলনের সফলতাকে অবশ্যই আমরা পাহারাদারি করব। এর কোনো ধরনের অপমান এই জাতি সহ্য করবে না। জামাতে ইসলামীর দিনাজপুর উত্তর জেলা শাখার আমির অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও জাগপা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ খান। সমাবেশে জেলা জামাতের সাবেক আমির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন মোল্লা, জামাতে ইসলামী দিনাজপুর দক্ষিণ জেলা আমির মোহাম্মদ আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।